নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার এসেছি আমাদের অ্যাস্ট্রোগ্রহ চ্যানেলের পক্ষ থেকে অ্যাস্ট্রোলজির আরেকটি পার্ট নিয়ে। আমরা আজকে আলোচনা করব কোন চার্টে যদি স্যাটার্ন অর্থাৎ শনি গ্রহ যদি 10 নম্বর ঘরে বসে থাকে তাহলে আমাদের জীবনে কি ধরনের ফল আসবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম 8 হাউসের স্যাটার্ন থেকে কি কি ঘটনা ঘটতে পারে সে নিয়ে। আজকে 10 হাউসে আলোচনা করব। তাই বক্তব্য শুরু করার আগে প্রথমে আপনাদের বলে দিচ্ছি যে এটা কোন লগ্নের চার্ট বা না চার্ট তাকে বেস করে আমরা যাচ্ছি না। যে কোনো চার্টে স্যাটার্ন যদি 10 নম্বর ঘরে বসে, স্যাটার্নের কারকত্বের জন্য সে কি কি ফল দিতে পারে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেমন এখানে আমি মেষ লগ্নের চার্ট এঁকেছি, এটা যে কোনো লগ্নের জন্যই স্যাটার্নের কারকত্ব নিয়ে যে কথাগুলো বলছি সেগুলো প্রযোজ্য হবে। বিশেষত করে অনেক অনেক ক্ষেত্রে দেখা যাবে, অনেক লগ্ন ক্ষেত্রে কিছু ভালো কিছু খারাপ আসবে, কিন্তু আমি আবার বলছি সবার জন্য স্যাটার্ন যদি 10 হাউসে থাকে তাহলে কি ঘটনা ঘটবে সেটা আমি আজকে আলোচনা করছি। তো দেখুন, আমরা প্রত্যেকে জানি স্যাটার্ন যে স্যাটার্ন গ্রহ সে কিন্তু কর্মের কারক, এবং সে কি চায়? সে চায় হচ্ছে সঠিক জাজমেন্ট, সে চায় ল অফ জঙ্গল, মানে জঙ্গলে যেরকম নিয়মবদ্ধ আইন সেরকম আইন হচ্ছে স্যাটার্ন চায়। সমস্ত দিক দিয়ে যাতে লিগালিটি থাকে, এবং স্যাটার্ন হচ্ছে দিলের কাজ। তো এই সমস্ত ধর্ম হচ্ছে স্যাটার্নের ধর্ম। আর 10 হাউসের ধর্ম কি? 10 হাউসের ধর্ম হচ্ছে, 10 হাউস হচ্ছে স্ট্যাটাসের ঘর, আপনার প্রফেশনের ঘর, এবং কি করে জীবনে আস্তে আস্তে সুবৃদ্ধি ঘটবে সেটার ঘর হচ্ছে 10 হাউস। তাহলে সেই আপনার কর্ম বা স্ট্যাটাসের ঘরে যখন স্যাটার্ন বসে আছে তখন কি ফল দেবে। এবার আমরা অ্যাস্ট্রোলজিতে বলি যে জোডিয়াকে যতগুলো চার্ট আছে তার মধ্যে সব থেকে স্ট্রং চার্ট এটা, কারণ এই ব্যক্তি, যে ব্যক্তির ক্ষেত্রে এটা দেখা যাবে সে হবে কঠোর পরিশ্রমী, এবং আমরা জানি যে স্যাটার্ন যে কোনো কাজকে ডিলে করে। সুতরাং আপনার প্রফেশন যদি আপনার উন্নতি লাভ করতে হয় তাহলে আপনাকে কিন্তু ডিলে হবে, এবং এই ব্যক্তির মতো পরিশ্রমী সারা রাত দিন সে খাটে কর্মের জন্য। তাহলে সে কর্মের যে উন্নতি সেই উন্নতিটাকে স্যাটার্ন কি করছে? ডিলে করে দিচ্ছে। তাহলে কি আমার উন্নতি হবে না? হ্যাঁ, অবশ্যই উন্নতি হবে। কখন উন্নতি হবে? এই দীর্ঘ পরিশ্রমের পর যখন স্যাটার্ন খুশি হবে তখন সে বলবে যে না, এবার তোর অনেক হলো, অনেক পরিশ্রম তুই করেছিস জীবনে, এবার আমি তোকে স্ট্যাটাস দেব, বা আমি তোর কর্মের উন্নতি করব, বা তোকে একটা বিশেষ জায়গায় আমি তোকে উত্তীর্ণ করবো, বড় জায়গাতে তোকে পৌঁছে দিল। এবার স্যাটার্ন যেহেতু ডিলের কারক, সে যখন উন্নত স্ট্যাটাসে পৌঁছাবে সেটাও কিন্তু তার লং লাস্টিং। সুতরাং একবার পরিশ্রম করে যদি আমি জীবনে উঠতে পারি তাহলে কিন্তু সেই উন্নয়নটা আমাদের সারা জীবন ব্যাপী চলে। এবং এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে একটু উন্নয়নটা একটু পরে হয়, কারণ আপনারা বুঝতে পারছেন যে কাজ যেহেতু ডিলে হচ্ছে। তাই যাদের এটা আছে তাদের দেখবেন যে হয়তো কিছু হচ্ছে না, আপনি স্যাটিসফাইড হচ্ছেন না, যে না আমি পারছি না, এত পরিশ্রম করছি তাতে কি হচ্ছে। কিন্তু আপনারা একদম অধৈর্য হবেন না, জীবনে একসময় না একসময় আপনাদের জীবনে চরম উন্নয়ন আসবে। এবার স্যাটার্ন এমন একজন গ্রহ যে কিন্তু ফেম চায় না, কিন্তু চায় ফেমের পিছনে ছুটতে, যে না আমি জগতে বিশাল একটা জায়গায় পৌঁছাবো, এইরকম আইডিয়া থাকে না। ফেমটা চায় না, কিন্তু সেটা পেতে গেলে আমাকে যা যা করতে হবে সেই প্রসিডিওর গুলো কিন্তু স্যাটার্ন করে। সেই জন্য যখন আপনি ফেম পাবেন সেই ফেমটা কিন্তু আনওয়ান্টেড ফেম হবে, যে ফেমটা আমি চাই না। এবার এই আনওয়ান্টেড ফেমের জন্য কি হবে? তার জন্য কি হবে? যে আপনি ফেম চাচ্ছেন, হয়তো আপনি প্রাইভেসি চাচ্ছেন, কোথাও একা একা থাকতে যাচ্ছেন, দেখবেন যে সেখানে কোনো না কোনো ভাবে আপনার কার্যের সাথে কার্য কোনো না কোনো ভাবে জড়িত হয়ে যাচ্ছে। এই যে আনওয়ান্টেড ফেম, এই আনওয়ান্টেড ফেমের জন্য কি হবে? আপনি ফেম চাচ্ছেন না, অথচ আপনার ফেম চলে আসছে। আপনি চাচ্ছেন একটু প্রাইভেসি, একাকী থাকতে চাচ্ছেন, কিন্তু অফিসের কলিগ বা অফিসের যে সমস্ত আরো অন্যান্য প্রতিনিধি যারা আছে তারা আপনাকে একাকী থাকতে দেবে, মানে সবসময় হয়তো আপনার পিছনে ক্যামেরা চলে যাচ্ছে, আপনাকে জগতের এতে বড় করে দেখানো হচ্ছে, কিন্তু আপনি সেটা চাচ্ছেন না। এর কারণ এর কারণ হচ্ছে আমরা জানি যে স্যাটার্নের 3 ধরনের দৃষ্টি আছে।
প্রথম দৃষ্টি হচ্ছে থার্ড হাউস। এবার থার্ড হাউস কি? থার্ড হাউস হচ্ছে 10 থেকে যদি দেখি 1, 2, 3, অর্থাৎ 12th হাউসে স্যাটার্নের থার্ড দৃষ্টি পড়ছে। এবার 12th হাউস কিসের কিসের দিক? 12th হাউস হচ্ছে প্রাইভেসি। 12th হাউস কি? 12th হাউস হচ্ছে বিদেশ। আর কি? বেড প্লেজার। এই সমস্ত প্রাইভেসি, বিদেশ, ব্লাড প্রেসার, এই জিনিসগুলো হচ্ছে 12th হাউসে। এবার স্যাটার্ন সেখানে নজর দিয়ে আছে। তাহলে কি হবে? আপনি প্রাইভেসি পাবেন না, আপনি একা একা থাকতে পারবেন না, সেখানে কেউ না কেউ গিয়ে আপনাকে ডিস্টার্ব করবে। আপনি বেড প্লেজার পাবেন না, বেডে যে প্লেজারটা আপনি খুশি হয়ে যান সেই প্লেজারটা আপনি পাবেন না, কারণ থার্ড হাউসে স্যাটার্নের দৃষ্টি আছে। এই হলো আমাদের আপনি যে আনওয়ান্টেড ফেম পেয়েছেন তার কারণ। এবার স্যাটার্ন দেখুন তার যে সপ্তম দৃষ্টি, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এই যে 7 মানে চতুর্থ হাউসের উপরে কিন্তু স্যাটার্ন তার 7 দৃষ্টি দিয়েছে। এই চতুর্থ হাউস হচ্ছে কি? চতুর্থ হাউস হচ্ছে নিজ বাসভবন, মানে আপনি যেখানে থাকেন সেখানেও আপনি শান্তি পাবেন না, অর্থাৎ আপনার পারিবারিক পরিবারে যে মানসিক শান্তি, সেই শান্তিটা আপনি খুঁজে পাবেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে কর্মের জায়গা এত বেশি তীব্র, মানে এত কাজ কাজ পাগল যে আপনি বাড়িতে এসেও শান্তি পাবেন না, সারাক্ষণ মনে হয় যেন কাজ করি। সেই জন্য বাড়িতে নিয়মিত অশান্তি এগুলো লেগেই থাকবে, আপনি মানসিকভাবে শান্তি পাবেন না। এরপর কি দেখা যাচ্ছে আর দৃষ্টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। স্যাটার্নের 3টা দৃষ্টি। একটা হচ্ছে 3 নম্বর দৃষ্টি, যেটা 12th হাউসের উপর পড়েছিল, একটা 7 নম্বর দৃষ্টি যেটা 4th হাউসে পড়েছিল, আর একটা 10 নম্বর দৃষ্টি যেটা সপ্তম ঘরে পড়েছে। এই সপ্তম ঘরের কি? সপ্তম ঘরের হচ্ছে আপনার ম্যারেজ। তার মানে আপনার ম্যারেজ লাইফে স্যাটার্নের দৃষ্টি আছে। তাহলে এই সমস্ত ব্যক্তির কি হতে পারে? এক নম্বর হচ্ছে এই সমস্ত ব্যক্তির ম্যারেজ খুব ডিলে হয়। তারপরে কি হতে পারে? তারপরে হতে পারে কি? আপনার ম্যারেজ বা আপনার ওয়াইফের সঙ্গে আপনার নিত্য নৈমিত্তিক ঝগড়া লেগে থাকতে পারে, কারণ এই হাউসে স্যাটার্নের দৃষ্টি আছে। আর কি হতে পারে? আর হতে পারে যে দেখা গেল আপনার ওয়াইফ, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কি দেখা যায় যে তাদের ওয়াইফরা বেশিরভাগ ক্ষেত্রে কোনো না কোনো কাজের সঙ্গে ওয়ার্কিং মানে পার্সন হয়। তাতে কি হয় যে তার হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে ডিস্টেন্স, এই প্রফেশনের জন্য হাজবেন্ড একদিকে কাজ করতে চলে যাচ্ছে, ওয়াইফ একদিকে কাজ করতে চলে যাচ্ছে, দুজনের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, এবং এই ডিস্টেন্সের জন্য তাদের যে ম্যারেজ লাইফ, সেই লাইফটা ভালো চলছে না। এই সমস্ত ব্যক্তিদের ওয়াইফ বেশিরভাগ ক্ষেত্রে কর্মঠ মহিলা। এইবার এই তো স্যাটার্নের প্রাথমিক ঘটনা বলি। এবার কোনোভাবে যদি এই স্যাটার্ন কোনো খুব খারাপ গ্রহ দ্বারা সাথে যুক্ত থাকে বা দৃষ্টি দিয়ে থাকে, তাহলে কি হবে? তাহলে এই ব্যক্তি, প্রথম কথা হচ্ছে সে একদমই কর্মঠ হবে না। যার জন্য আমাদের গর্ব ছিল যে আমরা প্রচুর পরিমাণে কর্মঠ, সে স্যাটার্নের উপর যদি খারাপ নজর থাকে, সে বলবে যে একদমই কর্মঠ হবে না, যে সারাদিন অলসতা, তার মধ্যে প্রোক্রাস্টিনেশন দেখা যাবে। অর্থাৎ আপনি যে কোনো কাজ যদি তাকে করতে পারেন, এই করছি একটু পরে করবো, আর একটু পরে দাঁড়াও, এই কালকে করবো, পরশু করবো, এইভাবে কিন্তু সে বারবার সেই জিনিসটাকে তার বিঘ্ন করবে। আর কি? এরা প্রচন্ড বেশি মিথ্যাবাদী, মানে প্রতিটা কথায় এরা মিথ্যা কথা বলে, যা বলবেন তাদের মিথ্যা বলে যাচ্ছে। সুতরাং এটাতে যদি তাদের উপর কুনজর থাকে বা খারাপ দৃষ্টি থাকে, তাহলে এই ধরনের প্রভাব তাদের মধ্যে আসতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে আপনাদের আরেকটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে স্যাটার্ন হয়তো খুব প্রভাব নেই, এখানে আছে, কিন্তু তার কর্মে উন্নতি হচ্ছে। তো তাদের জন্য একটা রেমেডি আমি বলে দিচ্ছি আপনাদের। স্যাটার্ন হচ্ছে মানে প্রচুর নিচু শ্রেণীকে পছন্দ করে, মানে নিচে থাকতে চায়, মানে কর্মী পরিষ্কার। এবার দেখা গেল একজন আপনি অফিসের বস বা আপনি একটা কোম্পানির মালিক। স্যাটার্ন কিন্তু চাচ্ছে যে আপনি মালিক হবেন না, আপনি কর্মী হিসেবে থাকবেন। তাহলে আপনার কি করতে হবে? কর্মের সাথে জড়িত থাকতে হবে, যে আপনি কর্মী, আপনি বস। এই বসিনেস যে ব্যাপারটা, সেটা কিন্তু স্যাটার্ন পছন্দ করে। তাহলে আপনাকে কর্মী হতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনার যে কোম্পানি বা আপনি যে ইনস্টিটিউশনটা চালাচ্ছেন, সেখান থেকে আপনি একজন কর্মী হিসেবে স্যালারি ড্র করবেন, যে না আপনি অ্যাজ ইফ সেই কোম্পানির একজন কর্মী। হয়তো সেই কোম্পানির যে মালিক বা সেটা আপনার কোনো রিলেটিভ, আপনার ওয়াইফ বা আপনার
ছেলে মেয়ে কাউকে দেখিয়ে দিলেন পেপারে, আপনি সেখান থেকে স্যালারি তুলে দিলেন, তাহলে আপনি সেখানকার কর্মী হলেন এবং দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নয়নটা বেশ ভালো হবে। আসলে অ্যাস্ট্রোলজি মানে ভগবান কোনো চারটে খারাপ দেয় না, প্রতিটা চার্টেরই একটা নির্দিষ্ট অঙ্ক আছে, সেই নির্দিষ্ট পড়ার একটা কায়দা আছে, সেই জিনিসটাকে যদি আপনি ডিকোড করে দিতে পারতেন যে কি চাচ্ছে গ্রহগুলো আপনাদের কাছ থেকে, তাহলে কিন্তু আপনাদের লাইফটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রকম হবে। সেই জন্য এখানে যারা থাকবে তাদেরকে বারবার বলবো, আপনারা অবশ্যই সেবামূলক কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত থাকতে হবে। এবার সাধারণত আমাদের যে সমস্ত অ্যাস্ট্রোলজি বইগুলো থাকে সেখানে বলা হয় এখানে যদি স্যাটার্ন থাকে তাহলে সে জাজ হয় বা কোনো বিচারক এই ধরনের কিছুর সঙ্গে যুক্ত থাকে, হ্যাঁ, বা কোনো ম্যানেজার এই ধরনের কিছুর সাথে যুক্ত থাকে। এই যে স্যাটার্ন এখানে জড়িত থাকলে আপনি বিজনেসম্যান যা খুশি হতে পারে, কিন্তু আপনার কাজে অবশ্যই সেক্ষেত্রে কি থাকতে হবে, সেবা রাখতে হবে। যেমন এখানে স্যাটার্ন থাকলে অনেকে ডাক্তার হতে পারে, অনেক রাজনীতিবিদ হয় যাদের এখানে স্যাটার্ন বসে আছে। মানে আপনাকে কোনো না কোনো ভাবে সেবামূলক, ওলা উবের এই সমস্ত জিনিসের সাথে জড়িত, যারা সেবামূলক কাজের সঙ্গে জড়িত, তাদের চার্টেও এই ধরনের জিনিস থাকতে পারে। এই হলো মোটামুটি স্যাটার্ন 10,000 গল্প। আর একটা ব্যাপার এখান থেকে আছে, সেটা হচ্ছে এই 10th হাউস কিন্তু আমাদের বাবার ঘর। বাবা মানে কি, অনেক অ্যাস্ট্রোলজির ইয়েতে বলে যে পিতার স্থান হচ্ছে নবম ঘর, আবার অনেকে বলছে যে পিতার স্থান হচ্ছে দশম ঘর। আসলে যখন আপনি বাবার মানে আন্ডারে থাকবেন, মানে সেই ছোট বয়সটাতে, তখন বাবার অবস্থা বোঝানোর জন্য 9th হাউস দেখা হয়। কিন্তু যখন আপনি কর্মী, অর্থাৎ আপনার বাবার উপরে আপনি ডিপেন্ড করছেন না, তখন 10th হাউস হচ্ছে আপনার বাবা। তাহলে এই যে বাবা, সেই বাবার কারক হচ্ছে সান, এবং আমরা জানি যে স্যাটার্নের সাথে সানের একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক আছে। সুতরাং এই সমস্ত ব্যক্তিদের ছোটবেলায় বাবার সাথে সম্পর্ক ভালো থাকলেও যখন পরিণত বয়সে, অর্থাৎ একটা গ্রো আপ হয়ে যাবে, সে যখন মানে নিজেই কিছু না কিছু কাজের সাথে যুক্ত থাকবে, বাবার সাথে ডিপেন্ড করতে হবে না, তখন কিন্তু বাবার সঙ্গে বেশ ভালো পরিমাণে একটা মনোমালিন্য তৈরি হবে, তাদের এথিক্যাল রিলেশনে কিন্তু একটা ছেদ পড়বে। সেজন্য এরা বাবার থেকে ক্রমাগত দূরে চলে যেতে থাকে একটু বেশি বয়সে, বিরোধ হয়, মতবিরোধ হয়। তো সে সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। তো আজকে স্যাটার্ন ইন 10th হাউসের খুব সামান্য কিছু অংশ আমরা এইভাবে দিলাম। আর চার্ট অনুযায়ী কি গল্প হবে সেটা আমরা কোনো পরবর্তী এপিসোডে আমরা দেব। আজকে এখানে শেষ করছি, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন।